আমি একটা জলসায় হাওড়া জেলায় বলেছি যে আমি ছিলাম, আমার আগে একটা ফুরফুরার বক্তা ছিল, সে কিয়াম করলে আমি তখন স্টেজে পৌঁছে গেছি, আমি আমার কাজ করছি, আমি আপনার বসে আছি, আমার জন্য কিয়াম চলবে না, আমার কাছে কিয়াম হারাম, তো আমি বসে থাকবো, আমি বসে আছি। তো সেই ছেলেটা কিয়াম করলো, ফুরফুরার বক্তাটা কিয়াম করে সে চলে গেল। তারপরের দিন দেখছি এক ইউটিউবার হারাম কর ছেড়েছে আমার জন্যে বিয়াদব ইয়াসিন কিয়ামে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠাই নাই। তো আমি তারপরে ব্যাখ্যা দিয়েছি যে আমার কাছে কিয়াম করা হারাম, আর সব থেকে বড় জিনিস যারা বলছে বিয়াদবি করেছে, যে গুটকাখোররা বলছে, যে ওই বেরেলিদের বক্তারা বলছে যে এরা কাফের হয়ে গেছে, কিয়াম করেনি বলে, দাঁড়ায়নি বলে কাফের হয়ে গেছে, তাদেরকে বলবো ফতোয়ায়ে রিজভিয়াটা ভালো করে পড়বি, খণ্ড নম্বর 24 ভালো করে পড়বি। আর যারা ফুরফুরার ভক্ত আছেন তারাও শোনো, দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে মুস্তাহাব মুস্তাহসান, করলে ভালো, না করলে কোনো দোষের নাই। তাহলে যদি দোষের না থাকে তাহলে আমি কাফের হলাম কি করে? দ্বিতীয় নম্বর, কিয়ামের বয়স 150 বৎসর। কত বললাম? কথা বলে না? 150 বৎসর। আর আল্লাহর হাবিব এসছেন 1400 বৎসর আগে, চারজন 1445, হিসেবটা বলে দিলে, হ্যাঁ 1445ই হবে, 1445 বৎসর আগে। তিনার সামনে কোনো সাহাবী কিয়াম করলেন না। তিনি চলে যাওয়ার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আরে সাহাবীরা তো ছেড়ে দেন, এই কুটকাখোর দিকে জিজ্ঞেস করো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই চারজনের মধ্যে একজন যদি দাঁড়িয়ে কিয়াম করে থাকে, যদি প্রমাণ দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বাই ক্যামেরা ক্ষমা চেয়ে তাদের জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জ। এরকমই জলসার স্টেজে আমি জুতোর মালা পরব যদি দিতে পারে প্রমাণ, কিন্তু নাই। কেন? আমরা পাগল হয়ে গেছি। তুমি ইমাম আবু হানিফাকে ফলো করছো আর আমরা করিনি, তুমি ইমাম শাফির কিতাব পড়েছো আর আমরা পড়িনি, তুমি ইমাম মালিকের কিতাব পড়েছো আর আমরা পড়িনি, তুমি ইমাম আবু হাম্বলের কিতাব পড়েছো আর আমরা পড়িনি। বড় কষ্টের বিষয়, এই চুচকো মৌলবীদের কাছ থেকে দূরে থাকবে। কিয়ামটাকে ফরজ করে দিয়েছে, এদের ভাষণ শুনেন, এরা নামাজের দাওয়াত দেয় না, সুদের কথা বলে না, ব্যভিচারের কথা বলে না, নামাজের জন্য বলে না, হারাম হালালের কথা বলে না। বলবে কি? মায়েরা বাপেরা, আমার খাজা বাবা গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলেন। হাদিসেও নাই, কোরআনেও নাই। আছে কোথায়? জিলাপি হুজুরের বইয়ে আছে। কোথায়? গুটকাখোরের বইয়ে। বড় কষ্টের বিষয়, যেটা হাদিসে নাই, কোরআনে নাই। সেদিনে আমি 24 পরগনায় ছিলাম, বলে না হলে থাকতে পারি না। আল্লাহর কৃপায় দোয়া করবেন। আল্লাহর কসম, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না, আর কিয়ামত পর্যন্ত খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, বায়ান হচ্ছে আমার আগে, আমি মসজিদে শুয়ে আছি, শুতে দিয়েছি এক কোণে। তো খানাকে ঘুম ধরেনি, মোবাইল ঘাঁটছি, আমি কোরআন পড়ছি মোবাইলে। তো বায়ান হচ্ছে কি জানেন? হযরতে জাকারিয়া, তেনার কওমের লোক তেনাকে মারার জন্য খেদারেছে। তিনি ছুটতে ছুটতে গিয়ে একটা গাছের মধ্যে ঢুকে গেলেন। শয়তান তার জামাটা টেনে ধরেছে, জামাটা একটু বেরিয়েছিল। এটা দেখে সেই লোকেরা এসে গাছটাকে করাতে করে কেটে দিল, আর হযরতে জাকারিয়াও কাটা গেল। আমি তাকে বায়ানের পরে জিজ্ঞেস করলাম, ভাইজান হাদিসটা কোথায় আছে? বলছে আমি জানি না। পেলে কোথায়? বলে শুনেছি। আমি শোনা মাল খুব খারাপ, জানা মাল ভালো। এ শোনা পেলে কোথায়? বায়ান একদম, এটা একদম জাল হাদিস, টাটকা মিছে কথা। এটা গল্প বানানো, এর থেকে বড় গল্প আর কিছু নাই। বানানো গল্প। আল্লাহ হিফাজত করুক মুসলমানকে। জিজ্ঞেস করো, ও নিজেই জানে না কোথা থেকে বলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে 18 পারা হিফজ করে এসেছিলেন। পেলি কোথায়? ও নিজে জানে না,
বয়ান চলছে আর লোকরা শুনছে, লোকরা বলছে দারুণ হচ্ছে, নামাজের কথা নাই, রোজার কথা নেই। আরে এটা বল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদ কাজা করে না, হারাম করতু, গাঁজা খেয়ে পড়ে থাকিস, এক ওয়াক্তের নামাজ পড়িস না। তোর থেকে বেশি খাজা মঈনুদ্দিন চিশতিকে আমরা ভালোবাসি। তিনি নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়ি। তিনি তাহাজ্জুদ গুজার, আমরা তাহাজ্জুদ গুজার। তুই ভালোবাসিস কাকে? জিলাপি হুজুরকে আর গুটকা খোরকে আর গাঁজা খোরকে। আজকে বড় কষ্ট লাগে। এই এদিকে জিজ্ঞেস করুন, এরা বলবে কি কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলে পবিত্র জায়গা, লোকে জানে, আমরা সকলে জানি। তো কবরস্থান যদি পবিত্র জায়গা হয়, খাজা বাবার কবরটা কি অপবিত্র নাকি? যদি বলো পবিত্র, তাহলে আমি জানতে চাইছি তাদের কাছ থেকে, ফিল্মের আর্টিস্টরা তাদের বিয়ে হলে আশীর্বাদ নিতে আসে না আসে না? তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি বলে, পাক পবিত্র কাকে বলে? গাঁজা খেয়ে ঢুকে যাচ্ছে। ইসলামে গাঁজা খাওয়া হারাম না? হারাম না? হারাম। আপনি চলুন, পৃথিবীর যতগুলো পাপ আছে, যত রকমের পাপ আমাদের দেশে আছে, সব পাপটাই পাথর চাবড়ির মেলাতে হয়। ইসলামে মেলা ওই জন্যে হারাম। ব্যভিচার পাথর চাবড়িতে হয়। আমি একটা জলসায় বলেছি, অনেকজন গালি দিয়েছে, আমি আবার বলে যাচ্ছি, যদি কেউ লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায়, তা আমরা বলি কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে ঘর ভাড়া পাওয়া যায়, ওখানে খুঁজে পাবে। হ্যাঁ, বাস্তব বলে যাচ্ছে, এটা সত্য কথা বললাম। আমার এলাকায় যতজন লোকের মেয়ে নিয়ে পালাইছে, পুলিশে কোথায় খুঁজে পেয়েছে? বলে পাথর চাবড়িতে ঘর ভাড়া নিয়েছিল। নোংরা জায়গা, জঘন্য জায়গায়, অপবিত্র জায়গায়। আল্লাহ হেফাজত করুক। আমার মুসলমান ভাই, যিনি শুয়ে আছেন তার বিরুদ্ধে বলার আমার অধিকার নাই, যেহেতু আমি তেনাকে চিনি না। তিনি কে? আমার তখন জন্ম হয়নি, ঠিক কিনা কথা বলেন? অর্থাৎ তিনি কেমন মানুষ ছিলেন আমার আল্লাহ জানে, আমাদের বড়রা জানে, যারা আমাদের বড় আছে। আমি জানি না, কিন্তু বর্তমানে যেগুলো আছে এগুলো প্রত্যেকটা গাঁজাখোর বসে আছে সেখানে, মাতাল বসে আছে, সুদখোর বসে আছে, পাপী, গাঁজার আসর বসে, মদের আসর বসে, জিনার আসর বসে। সেই জায়গায় কখনো আল্লাহর রহমত বর্ষিত হতে পারে? বড় কষ্টের বিষয় এটাই। চলুন সবাই আখলাক আর চরিত্র নিয়ে আসবো। জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। চরিত্র নিয়ে আসুন। কি আখলাক? নবীজিকে আল্লাহ কি বললেন শুনেলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। আমার ভাইয়েরা, আমার মায়েরা, কান খুলে শুনেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দেখিয়েছেন। নরম ছিলেন। নরমে কাজ হয়, গরমে কিন্তু কাজ হয় না, গরমে কাজ হবে না। দ্বিতীয় নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা অশিক্ষিত জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এবং তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ওগো আল্লাহ, জাহান্নাম একটা খারাপ বাসস্থান। আমাদের সকল ভাইকে আল্লাহ ওই জায়গা থেকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর আমি বলবো, আমার মুসলমান ভাই, আপনি তিনটে কথার উপরে আমল করবেন, আল্লাহ আপনার কারোবারে মালে বরকত দিবে। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন
ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো, ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমার কাছের যারা গরিব আছে তাদের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে লক্ষ্য রাখবে কোথায় এতিম আর মিসকিন আছে। মাদ্রাসায় বেশি কি থাকে কথা বলেন? এতিম আর মিসকিন, বাচ্চা, তালবিল ইলম, এদের কাছে আপনি টাকা খরচ করলে অনেক নেকি পাবেন। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, এবং যারা তোমাদের কাছে মুসাফির আসবে এই তিনজনের পেছনে তোমরা টাকা খরচ করো। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। আমার বাবাজি বদরুদ্দোজা সাহেব তো কাছের মানুষ। আমি 327 কিলোমিটার না 26 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখান পর্যন্ত আমি গাড়ি নিয়ে এলাম। আমি সব থেকে বড় মুসাফির। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আমার মুসলমান ভাই, কোরআন শরীফ ক পারা? তাড়াতাড়ি বলুন, কটা পারা আছে? 30টা পারা আছে। আমি বলবো 30 জন ভাই 300 করে টাকা কোরআন শরীফের জন্য ফটফট করে আমার সাথে মুলাকাত করুন।